মাইকে সাউন্ড হবে না, কারণ আমি এখানে ঢোকার পরেই বুঝে নিয়েছি যে মাইক আজকে ভালো নাই। ইয়ার মন মতো জিব্রাইল মিকাইলকে লাগিয়েছে। আর যারা ঘর থেকে এসেছে ওদেরকে কচু দেখিয়েছে, আর যারা ঘরে শুয়ে আছে ওদের পাছাতে মাইক দিয়ে দিয়েছে। আর ও মনে মনে করছে শালা ভ্যান ভ্যানানি ছাড়বে কখন রে, ঘুমাতে দেবে না নাকি রে বাবা। এখনকার মাইক মানে মাইকটা দেন, আর দুধারে দুটো বক্স দিয়েছে, আমার মাথায় মারছে, কিন্তু বলবো না, বললেই বিপদ। এক জায়গায় বলেছি, 3 দিন খালি মাইক ম্যান ফোন করছে, হুজুর আপনি একটা মৌলবি মানুষ হয়ে আমার ব্যবসাটা ভেঙে দিলেন। কি খারাপ বলতে পারবো না রে বাবা, এই মাইকটা সবাই নেবেন ভালো। জি, তো আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। আর 10টা মিনিট আপনাদের কাছে নিচ্ছি, যে আমি বলবো বাড়ি যান ইনশাআল্লাহ। কোরআন কালাম পাকের এত মধু আছে, সেই মধুটা আপনারা পেয়ে যাবেন। 10টা মিনিট আমাকে চাটা বানাতে দেন, আপনাদের মুখে যখন তুলে দিব তখন বুঝতে পারবেন কি। আমরা আমাদেরকে নিজে নিজে সবাই 16 আনা। ওই যে বাচ্চা ছেলেটাকে বললাম যে ভাগ, এইটুকু ছেলে মাদ্রাসার ছাত্র এখানে দাঁড়িয়েছে, ওর এখন জ্ঞান হয়নি, ওর এখন মান সম্মানের জ্ঞান হয়নি, মাসুম বাচ্চা। আমিও একদিন ওই রকমই বাচ্চা ছিলাম, আর জালসার দিন মানে ঈদের দিন মনে করে লাফালাফি করতাম। তা আমার ওই ছোট্ট শিশু অবস্থায় একটা বক্তব্য শুনেছিলাম, মনে আছে। এক মুরব্বী বলছিলেন, ওনার নাম আব্দুল কাহার, বাড়ি হচ্ছে ওনার 24 পরগনা। উনি বলছেন, ভাইয়া সূর্য বলছে আমি পৃথিবীকে আলো দিই, সূর্যের এই দাবি শোনার পর চাঁদ বলছে আমি কি কম আছি নাকি তোর থেকে। চাঁদের দাবি যখন বলল পৃথিবীকে আমি আলো করি, তখন তারা বলছে আমিও আলো করি। আর থাকতে না পেরে বিদ্যুৎ প্রকল্প বলছে আমি কি আঁধারকে আলো করি না। ডিজেল পেট্রোল কেরোসিন বলছে তোরাই কি একা এই দাবিতে সত্য হবি, আমরা কি কোনো মূল্যহীন। এদের দাবি শুনতে শুনতে দেশালাইয়ের কাঠিটা ঠোঙার ভিতরে থাকতে না পেরে বের হয়ে বসে জ্বালিয়ে দেব রে। আমার কি পাওয়ার কম আছে নাকি, আমিও অনেক আলো করতে পারি। মোমবাতি অত্যন্ত নরম মানুষ ভদ্রের সঙ্গে বলছে আমার আলোটা একবার দেখ, আমি কি তোদের থেকে কম। থাকতে না পেরে জোনাকি পোকাটা পাছা উল্টে দিয়ে বলছে আমার কি কম আছে নাকি। দাবিতে কিন্তু সবাই 16 আনা, কেউ 15 আনা নিতে চাইছে না। সূর্যের সঙ্গে জোনাকি পোকা লেগেছে, ওর দাবিতে এরও দাবি করতে চাইবে। অতএব সমাজের মানুষ ওই রকম হয়ে গেছে, 5 ওয়াক্তে নামাজ পড়ে মুরব্বির মন ভরছে না, গভীর রাত্রিতে উঠে মসজিদের কোণে হু হু করে কাঁদছে। যদি জিজ্ঞেস করা হয় হুজুর এত রাত্রে কান্না কেন, অঝোর নয়নে বলবে আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদছি। যদি আমার মাবুদ জান্নাতের কোণে অধমকে একটু জায়গা দেয়। এর 5 ওয়াক্তে মন ভরছে না, সফলতা নেওয়ার জন্যে তাহাজ্জুদে উঠে কাঁদছে। আর একজন শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েও সেও চাইছে জান্নাতুল ফেরদাউসে থাকবো। এমন লোক আছে শুধু জুমার দিনে টিপ মারে, আবার জান্নাতুল ফেরদাউসের ছাদের উপরে থাকতে চাইছে, দাবিতে 16 আনা। এরপরে এমন লোক আছে শুধু শ্বশুর মরলে জানাজাতে যাবে, জুমা যেও পাওয়া যাবে না, তারও দাবি 16 আনা। থাকতে না পেরে শুধু ঈদের নামাজ যে পড়ে সেও বলছে আমি সফলতায় আছি। এর ভিতরে 3 বোতল মেরে দিয়ে রাস্তায় হাঁটছে, সোজা করে হাঁটতে পারে না। ওকে যদি বলি তুই জাহান্নাম যাবি, চিল্লিয়ে উঠে বলবে জান্নাতটা কি তোর বাবার মারবো চোবাতে, আমিও জান্নাতে যাব। যাবে কে রে বাবা, সফলতা হবে কে রে বাবা। অতএব আমার রব বলছে হাইয়া আলাস সালাহ, আয় 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 তোরা সফলতার চাবি লিপিতে আয়, আয় 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 আমার এই অফিসে আয়। হাইয়া আলাল ফালাহ, সফলতা নিয়ে তোরা ফিরে যা। প্রকৃত সফল কাম কে বলবে কে, যিনি আমার রব তিনি বলবেন।
ধৈর্য আছে ভাই? হেরে গেলাম তোমাদের কাছে। এরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কে কম সফল নয়। এই মানুষগুলো ব্রেনে কি মেশিন আছে দেখার থাকলে দেখতাম। কোথা গাবে, ঘাড়ে চাপবে, এটা আলুর বস্তা পেয়েছেন, ওইদিকে ফাঁকা আছে, চলে যান। আগে এসেছে আগে বসবে, পেছনে এসছেন পেছনে বসতে হবে। হ্যাঁ, এখানে কোনো নবাবই চলবে না, হুকুমতি চলবে না। আমি কি হাই রোডে বসে জালসা করছি? জি, এরপরে চলেন, আমি আল্লাহর কসমের কথাটা একটু পর বলবো। কিছু লোক আছে, কিছু কিছু জিনিস আমার আবার মাথা ধরে যায়। কিছু লোক আছে, ওর বটুখানায় যখন যাবেন না, তো এক কাপ চা দেবে, বটুখানায় বসবেন আর চারিদিকে তাকিয়ে দেবেন খালি পিকচার, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, এমডি, এমকম, কোর্সিং, মানে যতগুলো সার্টিফিকেট পেয়েছে সেগুলোকে লেমিনেশন করে করে রেখেছে, যে ওইখানেও এমনি করে বসে আছে। তার মানে ও বলছে আমি খুব সফল মাল, আমার মতো দামি আর কেউ নাই। জি ভাই, একে হচ্ছে কবলিয়া, আর এক হচ্ছে কাবেলিয়া, আর একটা হচ্ছে মশহুর আর মকবুল। দুটো আসমান জমিন পার্থক্য। মশহুর আর মকবুল, এই দুটো আসমান জমিন পার্থক্য। একটা ছেলে মাধ্যমিকে পাস করেছে, পশ্চিমবঙ্গে স্কলারশিপ পেয়েছে, বাহ 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 বাহ। মালদায় একটা মেয়ে, কি নাম জানো, ইউটিউবে দেখছি, গান ভালো করতে পারছে, তো দেশ জুড়ে ওর নাম হচ্ছে, খুব সুন্দর গান করছে, আ করছে, দাঁত বার করে ইন্দুরের ছায়ের মতো। আর লোক ভাবছে যে ও দামি হয়ে গেছে, ও ভাবছে আমি দামি হয়ে গেছি। মা মিষ্টি মুখে তুলে দিচ্ছে, আব্বা মিষ্টি মুখে তুলে দিচ্ছে, ও ভাবছে আমি কামিয়াব, আমি কামিয়াব। কিন্তু মা বাপ দেখছে না যে মেয়েটা আমার জাহান্নামের খোরাক হয়ে যাচ্ছে। এর নাম কামিয়াবি নাই। এইচএস পাস করেছে, সে মেডিকেলে চান্স পেয়েছে, এমবিবিএস করে এফআরসিএস চান্স পেয়েছে, সার্জারি শিখছে, বাহ 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 বাহ, কামিয়াব কামিয়াব। জি না, আপনি পৃথিবীতে যতগুলি সার্টিফিকেট পেয়েছেন, আপনি পৃথিবীতে যতগুলি সার্টিফিকেট পেয়েছেন, সবগুলোকে জমা রেখে দেন। আপনার এগুলোর নাম কামিয়াব নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মত একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সফল কামের সার্টিফিকেট তোকে তো দিয়েছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, হাই স্কুলের হেডমাস্টার, কলেজের মাস্টার, কলেজের প্রিন্সিপাল, ভার্সিটির প্রিন্সিপাল তোকে দিয়েছে। এগুলোকে নিয়ে তুই নিজেকে সফল কাম মনে করে নিয়েছিস। কিন্তু শুনে নে, ওই রকম সার্টিফিকেট দেওয়ার দিন তো আমি একটা বানিয়েছি, যে দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামা। ইয়াউমুল কিয়ামা, সেই কিয়ামতের দিন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাশরুরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। হে বিশ্ববাসী রে, তুমি যতগুলো ডিগ্রি হাসিল করবে করো না কেন, তুমি মুফতি হও, মাওলানা হও, মুহাদ্দিস হও, বক্তা হও, আন্তর্জাতিক মানব বক্তা হয়ে যাও, কিন্তু তোমার সফল কামের ভিতরে লুকানো নাই। সফল কাম তো তোমার ওই দিন হবে যেদিন তোমার আল্লাহ তোমাকে ডান হাতে সার্টিফিকেট
দেবে এবং তুমি সেই সার্টিফিকেট পেয়ে হাসতে হাসতে আত্মীয় স্বজনের ভিতরে ঘুরবে আর তুমি বলবে আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি সফল কাম, আমি সফল কাম, আমি সফল কাম, আমি সফল কাম। এইটাই হলো আসল তোমার ঈদের দিন, আসল তোমার খুশির দিন। আর যেদিন তোমাকে বাম হাতে পেছনে সার্টিফিকেট দেওয়া হবে সেদিন তোমাকে অপদস্থ করে বেজ্জতির হালাতে জাহান্নামের আগুনে ভরা হবে। এটা হলো তোমার অসফল অসফল অসফল। পৃথিবীতে টাকা হওয়া, পৃথিবীতে ইজ্জত হওয়া, পৃথিবীতে ডিগ্রি হওয়া, এগুলো সফলতা অসফলতার মানদণ্ড কায়েম করে না। একমাত্র সফলতা অসফলতা যার হাতে রয়েছেন তিনি হলেন আল্লাহ। তিনি যেদিন আপনাকে আমাকে সফলতার সার্টিফিকেট দেবে ওটাই হলো আসল জীবন, আর ওটাই হলো আসল আনন্দ, আর ওটাই হলো আসল কামিয়াবি। আমরা এগুলো সফলতা ভাবছি, এগুলো ভুল। অনেকে টাকা হলেও নিজেকে সফল মনে করে, আমি সফলতা অর্জন করেছি। আমি আমার কথাটাই বলি। বাংলাদেশ, আপনাদের আজকে বাংলাদেশের বক্তা আছে, ওনাকে আমি চিনি না, পাবনা জেলা আমি যাইনি। বাকি বাংলাদেশে এবছর বেশি প্রোগ্রাম করিনি, 68-69টার মতো হয়েছে। তাও কয়েকজনকে দিতে পারিনি, তো রমজান মাসে 10টা দিন আবার যেতে হবে। তো আল্লাহ গোটা বাংলাদেশকে ঘোরাচ্ছে। শুনে যান আমি শেষ অঙ্কটা কি বলছি, তাহলে আমি বিরাট সফল। আমার নিজের দেশে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, বড়লেন্ড, জোরহাট দাপিয়ে ঘুরলাম আর ঘুরছিও। নেপাল ঘুরছি। আমার মতো দামি কে আছে? আমি তো সব থেকে দামি। আমার মতো আর কেউ হতে পারে? সবাই আমাকে বলছে বাহ 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 বাহ, ইউটিউব জগতে বাহ 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 বাহ, ফেসবুকে বাহ 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 বাহ। কিন্তু যার কাছে আমার সফলতার সার্টিফিকেট, সে বলছে তুই কুকুরের থেকেও খারাপ। কে সে? আল্লাহ। মহব্বতের সঙ্গে বলি, সে কে? আমার নূর মোহাম্মদের জীবনের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। আল্লাহ বলছেন তোকে আমি চিনি না, তোকে আমি বুঝি না, তুই আমার গোলামি নস, তোর ব্যবহারে আমি সন্তুষ্ট নই। আল্লাহ এই জীবনটার ব্যাপারে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আজাল। তুই চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট, শূকর কুত্তার থেকেও নিকৃষ্ট, তোর জীবনের কোনো মূল্য নাই নূর মোহাম্মদ। কিন্তু চুয়াপুকুরে এমন একটি লোক আছে, এই এলাকায় এমন একটি লোক আছে, এই পৃথিবীতে এমনও লোক আছে তাকে সমাজের মানুষ চিনে না। গ্রামে যদি কোনো কাজ নিয়ে 10 জন বসে, ওর নামটা নিলে সবাই এক বাক্যে বলবে ওকে বাদ দে, ও কিছু বুঝে না, সাদা সিধে মানুষ, খায় আর ঘুরে বেড়ায়। গাঁওয়ালা চিনতে পারলো না, পাড়াওয়ালা বলে লোকটা অত বুদ্ধি শুদ্ধি নেই, সাদা সিধে মানুষ। এও পাড়াওয়ালা চিনতে পারলো না। এমন কি যদি ওর ছেলেকে বলেন বাবা তোমার আব্বা আছে বাড়িতে? বলে হ্যাঁ। আব্বা আছে কিনা? আপনি কি বলছেন বলেন? বলে তোমার আমার জমির পাশে তোমাদের যে ছোট্ট মতো 3 কাঠা জমিটা রয়েছে, ওটা ব্যাপারে একটু কথা বলতাম। ছেলে বলবে চাচা আব্বা বুঝে না, ওর মাথা মোটা হুঁশ কম, আপনি আমার সঙ্গে কথা বলেন। তার মানে ছেলেও বাপকে ঠিক মতো চিনতে পারলো না। যার বিছানায় একসঙ্গে শুয়ে একই কম্বলে দাম্পত্য জীবন কাটালো, বিবিকে যদি বলা হয় আপনার ভাইয়া কোথায় আছে, বিবি বলবে সে তো সাদা সিধে মানুষ, খেপা মানুষ, ভাই কোথায় থাকে কিছু খবর রাখি না। তার মানে তাকে বিবিও চিনল না, পৃথিবীর মানুষ চিনল না, গাঁওয়ালা চিনল না, বিবি চিনল না, চিনল না ছেলে, চিনল না পাড়া, চিনল না দেশ আর দশ, রাজনৈতিক লোকও তাকে ডাকে না, শুধু টিপ নিয়ে ছেড়ে দেয়। কিন্তু যখন রাত্রি 1:30
হয়ে যায়, ও আর বিছানায় থাকে না, বিছানা থেকে উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়ে ঘরের এক কোণে খালি বলে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই করে করে 1-1.5 ঘন্টা কাটিয়ে দেয় চোখের পানিতে। বিশ্ব না চিনলেও চিনে আল্লাহ। আল্লাহ বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাতে আইনাহু। আমার সম্বন্ধী, আমার শালা কিংবা আমার শ্বশুর কিংবা আমার বড় ভাই যদি জঙ্গিপুর স্টেশনে কাজ করে, আজকে রাত্রে আমি বাড়ি যাব বলেছি, রিজার্ভেশন লাগিয়ে রেখে দেবে যে ভাইয়া একটা বক্তা মানুষ, ওর টিকিট রিজার্ভেশন ঠিক আছে। যখন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে কাঁদে, সে কত সফলতা পেয়ে গেছে, হাসরের মাঠে আরশের ছায়াতে রহমতের ছায়াতে তার রিজার্ভেশন লাগানো থাকবে, জান্নাতেও রিজার্ভেশন লাগানো থাকবে। বিশ্বনবী বলছেন ও সাবাতুন ইদিল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। আল্লাহর নবী বলছেন 7 ব্যক্তি কোটা আছে, ওই রিজার্ভেশনে ঢুকতে পারবে, কঠিন কিয়ামতের দিনে রহমতের ছায়াতে থাকবে, আরশের ছায়াতে থাকবে। সেই 7 ব্যক্তির এক ব্যক্তি হলো পৃথিবীর মানুষ তাকে চিনবে না, আর সে চোখের পানিতে রবকে ছাড়বে না। এই হলো সফল। সফলতা কাকে বলে খালি বুঝি। আমি আপনাদেরকে আল্লাহ এই সফলতাকে কত গুরুত্ব দিয়েছে, দিনে 10 বার ডাকে আয় আয় আয়। আর কোন বিষয়ে আল্লাহ এত গুরুত্ব দিয়ে ডাকেন না। ও আবার কে? ও যাকে ভালোবাসে তাকে ডাকছে, সে শুনতে পেয়েছেন, আপনি শুনতে পেয়েছেন, এটা ওর বিপদ। ও আবার কে? আমি এক পাগলা। চলেন আল্লাহর কসমগুলো দেখেন কেমন। কথাটা ছোট আর কসমগুলো বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। এখানে আল্লাহর কোনো বক্তব্য নাই, খালি কসম খাচ্ছেন। 11টা কসম খেলেন একটা কথা বলার জন্য। আমি রেগে গেছি, খুব এত রেগেছি আর আপনাকে বরদাস্ত হচ্ছে না। তখন আমি ঘন করে কসম খেয়েছি, আল্লাহর কসম কসম আল্লাহর কসম। আপনি খালি আমাকে টানছেন যে লাল গোলাচ, যাবো না, খালি যাবো না, 2টো শব্দ বলছি। এই 2টো শব্দের জন্য 11টা কসম খেলাম। আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, যাব না। তো আল্লাহ ওই রকম 2টি কথা বলার জন্যে 11টি কসম খেলো। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা দাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা ওয়া নাফসি ওয়া-মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। قد أفلح من زكاها وقد خاب من دساها। 2টি কথা আল্লাহ বললেন। যতটি লোক বসে আছেন, খুব সুন্দর লাগছে আপনাদের বসে থাকা। তা আপনারা একবার মহব্বতের সঙ্গে আল্লাহর জবানের কথাটা সবাই বলেন, আল্লাহ খুশি হবেন। এই রাতে আল্লাহ বলবেন আমার কথা আমার গোলাম বলছে। জীবনে অনেক স্লোগান দিয়েছি, অনেক গান বলেছি, অনেক গজল বলেছি, একবার আল্লাহর কথাটা জবান দিয়ে বলি। কদ আফলাহা মান যাক্কাহা। বলেন কদ আফ, বলেন সবাই বলেন। আরে বলেন বলেন বলতে হচ্ছে। এতগুলো লোককে আল্লাহর কথা বলতে খারাপ লাগছে। আমি বলিয়ে নিচ্ছি আপনাদের মুখ দিয়ে, আমি কেটে কেটে বলবো। কদ আফ
লাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। এর বাংলাটা বলে দিই। আল্লাহ বলছে যে পবিত্র হলো সে বেঁচে গেল, যে ময়লা থাকলো গোলতাল হয়ে থাকলো ও ফেসে গেল। কথা বড় লয়, বাংলায় বলছি, যে পবিত্র হলো সে বেঁচে গেল, যে পবিত্র হলো সে বেঁচে গেল, যে নাপাক থাকলো সে ফেঁসে গেল। তাহলে জালসাটা বন্ধ করে দিয়ে এখন হুর হুর করে সব দৌড় মেরে দেন বাড়িতে, সাবান নিয়ে গোসলখানা ঢুকে যান, মাথা থেকে পা পর্যন্ত ধুয়েলেন। পবিত্র হলে জান্নাতে যাবে, নাপাক থাকলে জাহান্নামে যাবে। সহজ রাস্তা। খুব দুঃখ করে একটা কথা বলছি, কোন এলাকার জিজ্ঞেস করবেন না, 8টা ছেলের বাপ হজ করে এসছে, ফরজ গোসল জানে না। হাসবেন না, এটা দুঃখ, এটা দুঃখ। 8টা ছেলের বাপ হজ করে চলে এলো, ফরজ গোসল জানলো না। আম্মা জানাইছে বিশ্ব নবীর বিবি নবীজিকে বলছেন, ও দয়ার নবী গো, আমাকে পবিত্র হওয়াটা শিখিয়ে দেন, যে পবিত্রটা সব থেকে বড় পবিত্র, ওটা শিখিয়ে দেন। আল্লাহ তো বলেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে পাক হবে সে বেঁচে যাবে, ওয়া কাদ খাবা মান দাসাহা, যে নাপাক থাকবে ও ফেসে যাবে। তো দয়ার নবী গো, যেটা সব থেকে বড় পাক ওইটা আমাকে শিখিয়ে দেন। জি দেখেন, আমরা কিছু কিছু ব্যাখ্যা ভুল বুঝি। পাক মানে গোসল করে নিলেই হবে না। এ দেখেন, এটা কি? সবাই বলেন এটা কি? কিসের ফ্যাক্টরি? কি মাল তৈরি হয়? কোঁটা কোঁটা, ঘাড় 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 ঘাড়। উদাহরণগুলো মন দিয়ে শুনবেন, যুক্তিগুলো। তো আমার বাড়ি গেছেন, আপনাকে খাসির বিরিয়ানি দিয়েছি, সলাত আর দই আর রসগোল্লা প্লেটের পাশে দিয়েছি, কিন্তু এতটা পোঁটা দিয়েছি। কি হে বন্ধু, চলবে না থালা ছেড়ে উঠে যাবেন? থালা ছেড়ে উঠে যাবেন। কিন্তু আমার রব কত কারিশমাওয়ালা। যেদিকে বিরিয়ানি, মুরগি, দেশি বিদেশি, গরু, খাসি, আপেল, আঙ্গুর, চেরি, মৌসুমি, বেদানা, পৃথিবীর খাবারগুলো যে হলারে ঢুকছে তারই 1 ইঞ্চিও নয়, হাফ ইঞ্চি নয়, কোয়ার্টার ইঞ্চি ওপরে রেখে দিয়েছে পোঁটার ফ্যাক্টরি। পৃথিবীর কেউ আল্লাহকে দরখাস্ত দেয় না, মালটা পেছন দিকে করে দাও। কেন? আল্লাহ যা করে তার পেছনে যুক্তি আছে, সৌন্দর্য আছে। আর মানুষ যা করে তার পেছনে যুক্তি নাই, সৌন্দর্য নাই। আমার যে বোনগুলো এখানে আছে, আমার বেটিগুলো, আমারই বেটি, আমি নূর মোহাম্মদের বেটি এখানে আছে। যদি বিয়ের আগে বাচ্চা হয়ে যায়, পৃথিবীর মানুষের কাছে সে কলঙ্কিত হয়ে যাবে, মান সম্মান থাকবে না। কিন্তু আমার আল্লাহ মারিয়ামকে বিয়ের আগে বাচ্চা দিল, তোর ইজ্জত বেড়ে গেল, বরং নবুয়তি টাইটেল পেয়ে গেল, মা বেটাতে কিতাব পেল। তার মানে আল্লাহ যা করে তা সাজে, বান্দা যা করে তা সাজে না। তো এটা এখানে কেন দিল? এর কারিশমাটা শুনেলেন। এটা হলো কাস্টম অফিস। কারণ এই দেহটা যদি না থাকে, দেহটা অচল হয়ে যাবে, দেহটা অল্প দিনে ক্ষতি হয়ে মরে যাবে, এই দেহ আর বাঁচবে না। আমাদের দেশে প্রতিটি গেটে এয়ারপোর্টে কাস্টম বসিয়ে রেখেছে। বাংলাদেশি আসুক, সৌদি আসুক, পাকিস্তানি আসুক,
সুদানি আসুক, আমেরিকান আসুক, তাকে চেক আপ করে দেশে ভরা হয়। কারণ যদি সে সন্ত্রাসী হয় দেশটাকে নষ্ট করে দেবে। তেমনি বন্ধুরে নাক হচ্ছে কাস্টম অফিস, আল্লাহর কেমন কারিশমা। আপনি দোকানে গেলেন, হে সেলিম একটা কেক দে রে ভাই, একটা কেক দে। সেলিম একটা কেক কেটে বের করে আপনার হাতে দিল, কেকটাকে আপনি ভাঙলেন, তখনও বুঝতে পারলেন না। এরপরে যখন আপনি হাঁ করবেন, দেখলেন আল্লাহর কারিশমা, আপনার এখানে চলছে ওপর দিকে আর নিচে দিকে, শ্বাস ঢুকছে বের হচ্ছে। কিন্তু যখন ই শ্বাস ওপর দিকেও যদি টানে, নিচে দিয়েও যদি ফেলে, আর মুখটা যখনই হাঁ করবেন, মেশিনটা এমন অটো কাট হয়ে আছে, মুখ হাঁ করলে শ্বাস অটোমেটিক ওপর দিকে যাবে। আর যখনই কেকটাকে দিয়ে হাঁ করে খেতে গেছেন, তো কেকের গন্ধটা পেয়ে গেছে কে? নাক। নাক বলছে পচে গেছে, এটা আর খাওয়া যাবে না। ই যদি পেটে ঢুকে যায় তাহলে দেহটা নষ্ট হয়ে যাবে। তা নাককে এমন একটা ক্ষমতা দিয়েছে সিবিআই এর মতো, যতগুলি মাল এই গেটে ঢুকবে, পচা ঢুকছে না খারাপ ঢুকছে না ভালো ঢুকছে, নাক সেই চেক আপটা করে যাবে। এটা হলো আল্লাহর সব থেকে বড় কারিশমা। পচা মাল ঢুকে গেলে দেহের ক্ষতি করে দেবে, তাই এটা হলো আল্লাহর কারিশমা। তো বিশ্ব নবীকে যখন আম্মাজান আয়েশা বললেন, ও দয়ার নবী গো, সব থেকে পবিত্র বড় পবিত্র কি? নবীজি বললেন, আয়েশা রে, পৃথিবীর ভিতরে যত নাপাক আছে সেগুলো হলো ছোট নাপাক, আর সব থেকে বড় নাপাক হলো হারাম খাওয়া। পেটের ভিতরে যেন হারাম না চলে যায়। গায়ে যদি পেচ্ছাপ লাগে, পায়খানা লেগে যায়, সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক ঘটে গেছে, সাবান দেবেন, গোসল করে নেবেন, পাক হয়ে যাবেন। আর কিছু হয়েছে, মেয়েদের মেন্স হয়েছে, গোসল করে নেবেন, পাক হয়ে যাবেন। আর যুবক যুবতীদের নাইট ফলস হয়েছে, গোসল করে নেবেন, পাক হয়ে যাবেন। পাকের অনেক সুরাত রয়েছে, সেই ভিত্তিতে পাক হয়ে যাবেন। কিন্তু কেউ যদি এক তিল পরিমাণ হারাম পেটে ভরে নেয়, ওই হারাম থেকে রক্ত হবে, রক্ত থেকে মাংস হবে, চর্বি হবে। এটা পৃথিবীর কোন পানিতে জমজমেও যদি সাবান দিয়ে গোসল করেন, এটা পাক হওয়া সম্ভব নয়। দয়ার নবী বলছেন, সোনার ভিতরে যদি খাদ ঢুকে যায়, সেটাকে যেমন জমজমের পানি দিয়ে বের করা যাবে না, ওটা বের করার একটাই রাস্তা হচ্ছে আগুনে পুড়িয়ে এসিডে ভরে ওকে বের করতে হবে। হারাম খোররা যদিও জান্নাতি হয়, ওর ওই মাংসর মাসুলটাকে জাহান্নামে পুড়িয়ে বের করে খাদ বের করবে, এর আগে সে পাক হতে পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, বেঁচে যাবে ওই যে পাক আছে, ওয়া কাদ খাবা মান দাসাহা, ফেসে যাবে ওই যে না পাক রয়েছে। জি, পাক আর না পাকের পরিস্থিতিটা আমরা বুঝতে পারছি না। বিশ্বনবী বললেন, মহিলাদের ভিতরে, নিজের বিবিদের ভিতরে একটা এলান করে দিলেন, যার হাত লম্বা বড় সে আমার সঙ্গে আগে মোলাকাত করবে কবরে। সে মানে ওই বিবিটা আগে মরবে আমার বিবিদের ভিতর থেকে, যার হাত লম্বা। তো যত বিবি ছিল একটু বয়স হয়ে গেছিল, বয়স্কা মহিলা, আর দুইজন একটু তিরবিরে, আর তার থেকে বেশি তিরবিরে ছিলেন একটু অল্প বয়সী ছিলেন। যেটা বয়সের যে একটা অভ্যাস, ওটা তো হবেই, সেটা আম্মাজান আয়েশা। তো আম্মাজান আয়েশার সঙ্গে কথায় 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 বাক বিতণ্ডা লেগে থাকতেন কে? হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাইনাব কেন লেগে থাকতেন এত বাক বিতণ্ডাই? আম্মাজান আয়েশা বলতেন, আমি কুমারী। আবার কত কৌশল করে বলতেন জানেন? আমি রাস্তার ধারে গাছ লই, আমি ঘেরা বেড়া দিয়া গাছ। ওর মানে বুঝেন? খালি লোকে বলে যে আগেকার মেয়েদের ছেলেদের বুদ্ধি কম ছিল, এটা ইশারা মারছে কিসের জানেন?
ও বলছে যে আমার দ্বিতীয় কোনো স্বামী আমাকে দেখেনি, রসুলই দেখেছে। আমি বাপের ঘরে ঘেড়া বেড়াচ্ছিলাম, আমি ছোট মেয়ে, আমি আছি। তার মানে জাইনাবকে ইশারায় একটু খোঁচা মেরে দিল, তোর আর একটা স্বামী ছিল, আর একটা উঠে তোর গাছে পাতা খেয়েছে, ফের রসুলের কাছে এসেছিস। আর জাইনাব তখন বলছে, তুই তুই তো আবু বাকারের বেটি, আর আমি আর রসুল একই বংশের, তুই পারবি আমার সঙ্গে? কারণ জাইনাব ছিল রসুলের ফুফাতো বোন। ফুফাতো বোন মানে কি, আমার মা আর রসুলের বাপ একটাই ভাই বোন, একই মায়ের পেটে হয়ে যেত, আমরা একটা বংশের। চিনিস তুই, তোর থেকে আমার দাম বেশি। ও বলে আমার দাম বেশি, বলে আমার দাম। অনেক বাক বিতণ্ড আছে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু নবীজি যখন বললেন যার হাত বড় সে আমার সঙ্গে আগে মোলাকাত করবে, কিন্তু জাইনাব আবার সাইজে ছোট ছিলেন, একটু শর্ট সাইজের, বিবিদের ভিতরে উনি শর্ট সাইজের। আর আয়েশা কাউকে খুঁজে না পেয়ে কি বলতো, দেখি দেখি বোন জাইনাব তোর হাতটা দেখি মেপে কত। ওকে আরো রাগাবার লেগে বলছে, ও তো জানছে আমি শর্ট সাইজের, তা আমাকে দেখি জাইনাব, দেখি তোর হাতটা মাপিতে কতটা হলো। বিশ্বনবী বলেছেন যার হাত বড় সে আমার সঙ্গে প্রথম মোলাকাত করবে। কিন্তু বিশ্বনবী দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে যাওয়ার পর রসুলের যতজন বিবি ছিলেন, প্রথম যিনি দুনিয়া থেকে গেলেন উনি হলেন জাইনাব। যখন জাইনাব মারা গেলেন, আম্মা জানা এসে জাইনাবের লাশের কাছে গিয়ে বলছে, বোন রে, তোমাকে অনেক বাকবিতেন্ডে জড়িয়ে নিয়েছি বোন, কিন্তু তুমি যে রসুলের এত প্রিয় এটা আমারও বুঝতে ভুল ছিল বোন রে। ওরে আমার বোন রে, তুমি শর্ট সাইজের, তা তোমার হাত কেন এত লম্বা হলো? তুমি কেমন করে রসুলের মুলাকাতে আগে চলে গেলে? বোন রে, আমার ব্যাখ্যাটা বুঝতে ভুল হয়েছিল। আসলে রসুল বলেছিল তার দানের হাত বড়। জাইনাবের মতো এত দাঁতা মহিলা রসুলের বিবির ভেতরে আর কেউ ছিল না। সেদিন আম্মা জানা এসে বললেন, আজকে আমার বুঝে এলো যে রশিজি কার জন্য কথাটা বলেছিলেন। অতএব বন্ধুরে আমার, আল্লাহ 11টি কসম খেয়ে বলছেন যে পাক হবে সে বেঁচে যাবে, আর যে না পাক হবে সে ফেঁসে যাবে। এখন যদি আপনি ব্যাখ্যাটা মনে করেলেন যে আমি পাক থাকবো, পেচ্ছাপ করে পানি নেব, পায়খানা করে পানি নেব, গোসল ঠিক মতো করব, ফরজ গোসলকে গোসলের মতো করে করব, মাথা থেকে পা পর্যন্ত প্রতিদিন সাবান মাখবো, ব্যাখ্যাটা আপনি ভুল বুঝেছেন। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। এর আসল ব্যাখ্যাটা কি? হযরত আলী হিজরতের তাফসীর করছেন। হযরত আলী, হিজরত কাকে বলে? প্রবাস হওয়া। পৃথিবীতে 3টা আমল আছে আপনাকে মাসুম শিশু বানিয়ে দেবে। মাঝে একবার জিজ্ঞেস করি 2টা কথা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? ও টাকা গুনতে গুনতে বলছে না, আচ্ছা দেন, ওই হিসাবই গোলমাল, এধারও হিসাব গোলমাল, ওধারও হিসাব গোলমাল। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো হিসাবে প্রবাস। হযরতে আমর বিন আসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলেছিলেন। আমর বিন আস, 3টি এমন আমল আছে মানুষের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়। 3টি আমলে, সে আমল 3টি কি? হজ্জে মাবরুর, যে হজ কবুল হয়। আর 2 নম্বর কি? যদি কোনো বিধর্মী নন মুসলিম 90 বছর কেন 100 বছর বুড়াতি কাল পর্যন্ত মূর্তি পূজা করেছে, গাঁজা মদ সব খেয়েছে, জুয়া খেলেছে, সুদ খেয়েছে, আর তওবা করে কালেমা তাইয়্যিবা যেদিন ও পড়বে, কালেমা শাহাদাতের যেদিন ও সাক্ষী দেবে, সেদিন ওর পূর্বের গুনাহ মাফ। 2টা হলো। আর 3 নম্বর, মানুষ প্রবাস হয় অনেকগুলো কারণ নিয়ে।
ছেলেটার বাড়ি চুয়াপুকুর, চাকরি পেয়েছে চেন্নাইয়ে, চলে গেল ওখানে বেচেক্ষণে বড় ধরনের চাকরি। ছেলেটার বাড়ি লালগোলা, ব্যবসা বাণিজ্য করতে গেছে বর্ধমান, চলে গেল ওখানে বাণিজ্য মিল টিল করে মেনু বড় বড় ইন্ডাস্ট্রি কাজ টাজ করে নিয়েছে, আর এখানে এলো না, ওখানেই চলে গেল। এগুলো নয়, বিজনেসের জন্য নয়, ব্যবসার জন্য নয়, বিয়ের জন্য নয়, কোনো নারীর প্রেমে পড়ে নয়, একমাত্র ঈমান বাঁচানোর জন্য, আল্লাহকে রাজি রাখার উদ্দেশ্যে মানুষ যখন বাড়িঘর ত্যাগ করে, বিক্রি করে, সমস্ত রেসিডেন্সিয়াল চেঞ্জ করে হিজরত করে দেয়, এক দেশ থেকে আর এক দেশে যাই, তখন তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। তিনটে। তো হযরত আলী বলছেন হিজরত কাকে বলে জানো? একটা হলো ছোট হিজরত, একটা হলো বড় হিজরত। তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে, এখনকার যুগে AK-60-40 নিয়ে, রাইফেল রিভলভার নিয়ে ময়দানে নামার নাম হলো ছোট জিহাদ। আর বড় জিহাদ কোনটা? যে নিজের নাফসের ওপরে ছুরি চালাতে পারবে, কোরআন হাদিসের ওপরে নিজেকে দাঁড় করিয়ে রাখবে, এটা হলো বড় জিহাদ। জি ভাই, হযরত আলী বলছেন মক্কা থেকে আবিসিনিয়া যাওয়া, মক্কা থেকে সিরিয়া যাওয়া, মক্কা থেকে মদিনা যাওয়া, এটা হলো ছোট হিজরত। এর থেকে একটা বড় হিজরত আছে। সেই দেশে যদি কেউ যায়, ওই দেশে যাওয়ার নাম হচ্ছে বড় হিজরত। ওই দেশে যে যাবে তার আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। সেই দেশটা এমন একটি দেশ, আপনি নিয়ত করলেন আগামী কাল ওই দেশে চলে যাব, তো আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তওবা করলেন, ওই দেশটার এত গুরুত্ব আছে, তাহলে সেই দেশটা কোথা? মক্কা বলে জি না, মদিনা বলে জি না, সৌদি বলে জি না, তাহলে দেশটা কি? হযরত আলী বলছেন দুটি দেশের নাম বলছি, একটা দেশের নাম হলো গুনহা, আর একটা দেশের নাম হলো নেকি। তুমি আজকে তওবা করে গুনহার দেশ থেকে সবকিছু বিক্রি করে দাও, সুদের লাইনটা বন্ধ করে দাও, জুয়ার লাইনটা বন্ধ করে দাও, মদের লাইনটা বন্ধ করে দাও, ব্যভিচারের লাইনটা বন্ধ করে দাও, রান্ডি বেসার লাইনটা বন্ধ করে দাও, বেপরদা লাইনটা বন্ধ করে দাও, তোমার গোপনে ঘুষ খাওয়া আছে এটা বন্ধ করে দাও, দাড়ি মারা বন্ধ করে দাও, মিথ্যা কথা বন্ধ করে দাও, মুনাফিকি বন্ধ করে দাও, দাড়ি কাটা বন্ধ করে দাও। এক কথার গুনহার দেশ থেকে বের হয়ে কেউ যদি নেকির দেশে ঢুকে যায়, এটাই হলো বড় সফর। তা আমার আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। হে আমার গোলাম, তোমাদেরকে সাবান নিতে হবে না, পানি নিতে হবে না, গরম পানিতে নাইতে হবে না, তোমাদেরকে গোসল করতে হবে না, তারপরও তোমরা পবিত্র হয়ে যাবে। কেন? কেন? আজকে রাত্রিতে তোমরা এই চুয়াপুকুর মাদ্রাসা জামিয়ার মানে উন্নতি কল্পে যে সভাতে তোমরা এসেছো, এই উদ্যোগ কেন্দ্রিক সভাতে তোমরা এক্ষুনি রাতে বসে তওবা করে নাও। নেকির যতগুলো গেট আছে খুলে দেব, আর গুনহার যতগুলো গেট আছে তালা মেরে দিব, কাঁটা মেরে দিব, সেটাকে সিল করে দিব। আমি আর জীবনে গুনহার দিকে পা দিব না, আর নেকিকে আমি ছাড়ব না। যদি তুমি এই প্রতিজ্ঞা করো, আমার আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, তুমি বেঁচে গেলে, বেঁচে গেলে, বেঁচে গেলে, নিজেকে পাক করে নিলে, পাক করে নিলে। ওয়াকাদ খাবা মান দাসাহা, এটাও করব, ওটাও করব, নোংরামি করব, নামাজও পড়ব, তুমি ফেঁসে গেলে, ফেঁসে গেলে, ফেঁসে গেলে। আমি আপনাদের সামনে সূরা বাকারার যে আয়াতগুলো পড়েছি, এবার এইগুলোর কথা আপনাদের সামনে বলবো। প্রকৃত কে কামিয়াব, কে সফল কাম, এখান থেকে আপনি বুঝতে পারবেন, আমি বুঝতে পারবো।
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم বলেন মুফলিহুন। আল্লাহ বললেন এরা সফল কাম যাদের 8টা গুণ থাকবে। দেখেন কত সুন্দর কথা আল্লাহ বলছেন। আপনি বলেন, আমি বলি, সভাপতি বলুক, আর কেউ বলুক, কিন্তু আল্লাহ বলছে এরাই সফল কাম যার ভিতরে 8টা গুণ থাকবে। এই গুণগুলো আমি আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি, মহব্বতের সঙ্গে শুনবেন। 8খানা গুণ আমাদের ভিতরে আসলে আমরা সফল কাম হয়ে যাব। আল্লাহ বলছেন। এত উঠতে লাগলো কেন? এরপরও তো 2টো বক্তা রেখেছেন। হ্যাঁ, দল দল উঠছে তো। আপনাদের বিরক্ত লাগছে নাকি বিষয়টা? আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি না ভাই। তো আসলে ওদের উঠা অভ্যাস নাকি, বা অনেকক্ষণ বসেছে, সেই সন্ধ্যা থেকে বসে আছে। মানুষ তো, অন্য তো ফেরেশতা নয়, প্রয়োজন থাকতে পারে। আচ্ছা যান, 4টি ভোলো বাপ আপনার, বুঝলেন? আমি গুনে রাখছি কাস্টমের মতন। তা এত ভিতরে কে ঢুকতে বলছে? মাথায় টুপি পূজা পড়ে চাচা এসেছে, কিন্তু মন বসছে না, মন খুব চঞ্চল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আলিফ লাম মিম, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। মহাসত্যের ভিতরে মহাগোপন, এগুলো সংশয় দিয়েছেন আমার রব। এই ইলমেগুলো আমার রব তার ক্ষমতার অধীনে রেখেছেন। পৃথিবীর কেউ আলিফ লাম মিমের মানে বলতে আজ পর্যন্ত পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, আমার ইলমের ভিতর থেকে তোমাদেরকে অল্প কিছু দিয়েছি, বাকি সব আমার গোপনোত্তর ভান্ডারে ভরা আছে। সবগুলো যদি আল্লাহ দিতেন, আমরা মানুষ এত লোড নিতে পারতাম না। এর জন্য কোরআন বারবার বলেছেন, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, তোমাদের ওপরে ভারী হয়ে যাক এমন মাল আমি তোমাদেরকে চাপাইনি আর চাপাবো না। এত বড় জুলুম আমি আল্লাহ করিনি আর করব না। অতএব আলিফ লাম মিম এর মানে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তবে এগুলো পড়লে নেকি আছে। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, 3টে হরফে 30টা নেকি আছে। 1 নম্বর আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাবটা সন্দেহ আছে? যারা বলেন সন্দেহ আছে। কিতাবটার মধ্যে কোনো ভুল পাওয়া গেছে? একটা মহিলা পেয়েছে ভুল, ওর আবার প্যারালাইসিস হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ বাড়ি, ময়মনসিংহ জেলা বাড়ি। ওই জেলাতেই ভালো ভালো লেখক লেখিকা আছে, কিন্তু 2-3টে নাস্তিকও আছে। তো ভুল পেয়েছে একজন, ওর নাম কি? বাস, যতজন নাম নিয়েছেন গোসল করে ঘর ঢুকবেন, সব নাপাক হয়ে গেল আর কি।
ওর নামটাও এত খারাপ যে লিখবে তার উজু ভেঙে যাবে। এ খাবিসকে এত আমাকে ঘৃণা লাগে। জি, তো ও কোরআনে ভুল খুঁজেছে, আস্তাগফিরুল্লাহ। ও অনেক নোংরা নোংরা কথা লিখেছে, মেয়েটা নোংরা তো ওই জন্য নোংরা নোংরা কথা লিখেছে, এর জন্য আর কিছু গোপন নয়। ও অনেক খুব নেকেট, এত নেকেট লিখেছে যে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারবেন না। তার মধ্যে কিছু আছে পাশ্চাত্যকে গ্রহণ করো। আমেরিকা ইংল্যান্ডে যেমন চলছে দাম্পত্য জীবনে, স্ত্রী স্বামীকে বলছে বাই বাই আসি, 3 দিন বেড়াতে চললাম বয়ফ্রেন্ড নিয়ে, গার্লফ্রেন্ড। এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শুনছি 5 বছর থেকে, এর আগে এসব ছিলই না। তো এই ফ্রেন্ড নিয়ে ঘুরতে চলছি, তুমি থাকো, ও বলছে বাই বাই, তুমি থাকো, চলছে। ও ভাবছে ওই রকম ভারত বাংলাদেশ হয়ে যাক। হ্যাঁ, কম্পেয়ার সংসার চলবে। স্বামী স্ত্রী দুজনাই একটা সংসারে দাম্পত্য জীবনে সমান অধিকার আর সমান অবস্থায় চলবে, তবেই তো সেটা ঠিক হবে। একদিন স্বামীটা রান্না করবে, একদিন বিবিটা রান্না করবে, একদিন স্বামী বাজারে যাবে, একদিন বিবি বাজারে যাবে। ওর মাথায় এসেছে। তাই যদি হয় তো বিবির পেটে একটা বাচ্চা হলো, স্বামীর পেটে একটা হবে। হ্যাঁ, কি আজীব ব্যাপার, কোনোদিন চলে না। আরো কিছু কথা বলেছে কি। আর একটা আছে নেস্তিক, ওর নাম ইউনুস। ওর নাম নিলে আবার উঁচু ভেঙে যাবে। ও এক নাস্তিক, সুদের ব্যাপারে খুব সার্চিং করেছে, খালি সুদখোর বানাইছে লোককে। এ আবার অনেক কথা বলেছেন, তার ভিতরেও বলেছে একটা যে কোরআন অন্যায় করেছে, নাউজুবিল্লাহ। পৈতৃক সম্পত্তিতে, মা বাপের সম্পত্তিতে ছেলে পাবে ডবল, মেয়ে পাবে সিঙ্গেল, এটা ভুল। এগুলো যাক, আমি ওগুলো তর্কে দিয়ে সময় কাটাতে চাইছি না। মেন বক্তব্যে ফিরে আসার জন্য এতটুকুই বলছি, দালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবের মধ্যে যদি সন্দেহ থাকে, আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী, তোমরা যদি বলো আমার কিতাবের ভিতরে ভুল আছে বা এমন এ কিতাব বানাতে পারবে, তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব নিয়ে, বিশ্ববিজ্ঞানীদেরকে নিয়ে তোমরা বসে যাও, আমার কিতাবের মতো একটা কিতাব বানাও। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কোনদিন পারোনি আর কোনদিন তোমরা পারবে না। শুনে নাও, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দেখেন, বিশ্বনবী লিখতে পড়তে জানতেন, লিখতে পড়তে জানতেন। এতগুলো লোক মুখ খুলে না, 3 জন খুলছে। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি যে লিখতে পড়তে জানতেন না, তার যতগুলি কারণ আছে, 2টা দুর্বল 2টা সবল। আর যে 2টা সবল তার মধ্যে একটা হলো আরো সবল, সেটা আমি বলছি। বিশ্বনবী লিখতে পড়তে জানতেন না, আল্লাহ তেনাকে অক্ষর দেননি, অক্ষর তিনি চিনেন না এবং লিখতেও তিনি পারতেন না। তার একটাই কারণ যে পৃথিবীতে কোরআনটা মহাসত্যের প্রমাণ থাকবে। যদি উনি লিখতে পড়তে জানতেন, তাহলে আবু জাহেল, আবু সুফিয়ান, আবু জাহেলের মতো বেঈমান বলতো যে রাতে রাতে লিখে লে আর সকালবেলায়
বলে এটা আল্লাহ পাঠিয়েছে। এর জন্য আমার আল্লাহ ওনাকে লেখাপড়ার মতো জ্ঞানটা দিলেন না। তারই জন্য কাফের বেঈমানেরাও পর্যন্ত বলতে পারেনি যে কোরআনটা মুহাম্মাদের লেখা, কারণ তারা জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পড়তে জানেন না। এর জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের ওপরে যদি কেউ একটা আঙ্গুল না তুলতে পারে, এর জন্য আমার আল্লাহ তার নবীকে লেখাপড়ার মতো জ্ঞানটা দিলেন না। এর জন্য আবু জাহেলের মতো বেঈমানকেও বলতে হয়েছে যে এটা আল্লাহর পাঠানো বাণী, কিন্তু মেনে নিতে পারেনি হিংসার কারণে। তাই আমার আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিতাবটা কি করবে, কিতাবটা কি করবে, কিতাবটা এসেছে কখন, কেন এসেছে, ওর কাজ কি, কোরআন নিজে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি, রমজান মাসে এই কোরআন নাজিল হয়েছে মানুষের পথ দেখানোর জন্যে। মাঝে 1 মিনিট আপনাদেরকে বিরক্ত করে নি, প্রসঙ্গর বাইরে কথা বলছি, এটা বিষয়ের বাইরে। আর কয়েকদিন পর রমজান আসছে, আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। কে কে রোজা রাখবেন না হাত তুলেন। চালাক হয়ে গেছে, সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। জি, এই দাওয়াতটা দিচ্ছি। বিশ্বনবী 6 মাস আগে থেকে রোজার জন্য সাজছেন, সাজো সাজো রমজান আসছে, দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রেখে সুন্দর করে রোজা করার তৌফিক দাও। আমরাও দোয়া করছি হে আল্লাহ নবীজির মতো করে রোজা রাখার তৌফিক দাও। আরে আমিন বলছে না এতগুলো লোক। ছি 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 ছি, নবীজির মতো করে রোজা রাখার তৌফিক দান করো। হ্যাঁ, আর একটা দাওয়াত দিচ্ছি, যাদের টাকা পয়সা হয়ে গেছে হজ করেন, হজ করেন, উমরা করেন, উমরা করেন, হজ করেছেন। উমরাতে বরকত আছে, অভাব দূর হয়, উমরাতে ফজিলত আছে। আর কি বলবো, মাঝে 1 মিনিট বলেই নি, মানুষ এমন এমন লোকের সঙ্গে যাচ্ছে, সে উমরা কি বুঝে না, উমরা শব্দটার অর্থ বুঝে না, উমরা কেন তাও বুঝে না, উমরা দুটো হাদিসও দিতে পারবে না। জি, উমরা কিভাবে করতে হয় তো জানেই না, এলাকার কোন জায়গাটা কি নাম, মক্কার এই জায়গাটা কি নাম, কোথা কি অবতীর্ণ হয়েছিল ইতিহাস জানে না। 20,000 টাকা কম, 10,000 টাকা কম ওর সঙ্গে ধরছে। জি ভাই, আমি আপনাদের কাছে হাত ধরে রিকোয়েস্ট করছি, হজ বা উমরা যদি করবেন তো আলিমের সঙ্গে যান, বাস। আমার সঙ্গে যেতে হবে না, আমার সঙ্গে যেতে হবে না। আমি একজন চিটার, আমি একজন বেঈমান, এটাই যদি মনে হয় তো ইমানদারদের সঙ্গে যান, আলিমের সঙ্গে যান। মক্কা মদিনাতে গোটা কোরআনটা জন্ম নিয়েছে, সব সূরাগুলো মক্কা মাক্কি না হলে মাদানি। একটা জাহেল আপনাকে কি দিবে, একটা দালাল আপনাকে কি দেবে? দেবে তো আলেম দেবে আপনাকে। মক্কা মদিনার কোথা কি আছে, এত টাকা খরচা করতে পারছেন। অতএব আপনাদেরকে দাওয়াত দিলাম 2টা, একটা হলো রোজা আর একটা হলো উমরা বা হজ। তবে আমি মাঝে বলিনি, আমার ট্রাভেলস আছে, আমি নিজে নিয়ে যাই। যদি কেউ যেতে চান তো আমার নম্বরে যোগাযোগ করবেন। যদি কেউ যেতে চান কিভাবে উমরা করতে হয় আর কোন জায়গায় কি আছে, যেমন আজকে বক্তব্য রাখছি এইভাবেই মক্কা মদিনায় আমি বক্তব্য রাখি। আরাফাতে, মিনাতে, মুজদালেফায় কোথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এগুলো মক্কা মদিনায় আমি সঙ্গে করে নিয়ে গিয়ে উমরা করাই। কারো যাওয়ার ইচ্ছা থাকলে আমার নম্বরে যোগাযোগ করবেন। ওগুলো সে পরিস্থিতি, যখন মানে বিমানের এক এক মাসে এক এক আলাদা ভাড়া থাকে, সেগুলো পরের কথা। এখন আমি আপনাদেরকে দাওয়াত দিলাম 2টা, হজ বা উমরা করেন, আর সামনে রমজান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকালে বলে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে কথাটা বলছিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হেদায়েত দেবে, রাস্তা দেখাবে কাদেরকে, না মুত্তাকিকে।
যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নিতে পারবে, যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। জি, ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা কি বলেন, আক না কুসর? আকও বলেন, আক বললে বুঝবে না। একটাও দাঁত নাই, ওকে আক দেন। একটাও দাঁত নাই, ওকে কি দেবেন? আক। লাভ করতে পারবে ও? জোরে বলে, লাভ করতে পারবে? আর দাঁত আছে, ওর চুষে হাড় বের করে নেবে, ওর রস কেটে বের করে নেবে। এইটা হলো কুসার, এইটা হলো আক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, একে পীরে রস বের করে এর ভিতর থেকে মধু যদি চুষতে হয় তোদেরকে দাঁত রাখতে হবে, আল্লাহ ভীরু দাঁত। যার দিলে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে হেদায়েত পাবে। আর যার দিলে ঈমান নাই, আল্লাহর ভয় নাই, ওই লোকটা কোরআন থেকে হেদায়েত পাবে না, কারণ দাঁত নাই, রস নিতে পারবে না। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে সন্দেহ বলবে না কে, কোরআনকে মেনে নেবে কে? যে মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করনেওয়ালা হবে, আর ওই লোকটাই কোরআন থেকে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হেদায়েত পাবে কে? যে মুত্তাকি হবে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা ঘটনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন। কে লিখেছেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন একটা হাদিস। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবীদেরকে কেন্দ্র করে বলছেন, কে আছো গো আল্লাহর ভয় সম্পর্কে আল্লাহর নবীর কাছ থেকে শুনেছো, আমাকে বলতে পারবে কি? হযরত উমর একদিকে খুব কড়া মানুষ ছিলেন, আর একদিকে খুব ক্ষুধা ভীরু ছিলেন। জি, উনি একদিন রাত্রিতে সফর করছেন, গভীর অন্ধকার আর মরুভূমি, কেউ কাউকে দেখতে পেছে না। উটে ঘোড়াতে খচ্চরে কাফেলা যাচ্ছে, চুপচাপ, কারো মুখে সাউন্ড নাই। এমন সময় হযরত উমর বলে ফেললেন, কি বলছেন দেখেন, হে কাফেলার দলের লোকেরা, আমার সাথে তোমরা যারা সফর করছো কেউ আছো কি? আমাকে একটা কোরআনের আয়াত শোনাও, আমি যে আয়াতটা শুনলে আল্লাহর ভয় আমার দিলে জাগবে। তুমি আয়াতটা পড়বে, আমার দিলে আল্লাহর ভয় আসবে। ওই আঁধারে দেখা যায় না, পেছন দিক থেকে শব্দটা ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উনি বলতে চাইলেন, উমর রে, পৃথিবীতে কেউ যদি এক তিল বানা জাররা বরাবর নেকি বা গুনাহ করে, তার একদিন বহির প্রকাশ ঘটে যাবে। এই কথা যেই বলা, পয়সা দেন, মাদ্রাসা চালাবে, দেন টাকা। কে আছেন ভাই? 5,000 দেনওয়ালা কে আছেন? 10,000 দেনওয়ালা? মাদ্রাসা তো কালেকশন করতেই হবে রে বাপ, আমি তো মাদ্রাসারই ফসল, মাসে কালেকশন কি ভুলে যাব? যাতে মাতাল হলে তাহলে ঠিক আছে। হ্যাঁ, আর 22 বছর এই কাজ করছি, আর আমাকে যদি মনে পড়াইতে হয় যে তোমাকে কালেকশন করতে হবে, তাহলে আমি বক্তাই লাই। জি, যা কোথা কি বলছিলাম ভুলে গেলাম। যে লাঠি নিয়ে আমাকে কালেকশনের কথা বলছে, হয়তো খাবোই। হ্যাঁ,
হযরত উমর ডুকরে কেঁদে ফেললেন। তার মানে উনি বলতে চাইছেন, উমর তুমি যদি ক্ষুদ্র পরাবর নেকি বা গুনাহ করো তার একদিন বহির্প্রকাশ ঘটে যাবে। সঙ্গে সঙ্গে হযরত উমর এত ডুকরে কান্না শুরু করে দিলেন, কাঁদতে কাঁদতে বলছে, কেউ আছো গো, আমার দিলটা একটু সান্ত্বনা দিয়ে দাও, আমাকে একটু চैन সুতুন এনিয়ে দাও। হযরত আবার একই কণ্ঠে পেছন থেকে শব্দ ভেসে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উমর রে, তুমি জীবনেও যা করো আল্লাহর রহমত থেকে নিজেকে বঞ্চিত করিও না। তেমনি হযরত উমর ভরা মজলিসের ভিতরে বলছে, তোমরা কেউ আছো কি আল্লাহর ভয় সম্পর্কে রসুলের কাছ থেকে শুনেছো? আমাকে একবার বলো। আমি তো শুনেছি, আমি যে শুনিনি তা নয়, তবে তোমাদের মুখ থেকে শুনতে চাইছি, এই জন্য তোমরা বললে পরে আমার দিলে দ্বিতীয়বার রেনুয়েল হয়ে যাবে। একজন যুবক উঠে দাঁড়ালেন, তার নাম হচ্ছে কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি শুনেছি বিশ্ব নবী কাকে আল্লাহর ভয় বলেছে। হযরত ওমর বললেন, তুমি আমার কাছে এসো, একবার আল্লাহর ভয়ের কথাটা আমাকে শুনিয়ে দাও। উবাই ইবনে কাব বলছেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীতে বহু রাস্তা আপনি অতিক্রম করেছেন, বহু রাস্তায় আপনি হেঁটেছেন, তবে একবার বলেন কোনোদিন কি সংকীর্ণ রাস্তায় হেঁটেছিলেন, চিকন আলপথে হেঁটেছিলেন, দুই দিকে জমি কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে? বলছে, হ্যাঁ আমি হেঁটেছিলাম। বলে, কেমন করে হেঁটেছিল একবার দেখাতে পারবেন? আমিরুল মুমিনিন চাদরগুলো গুটিয়ে নিয়ে মধ্যস্থ অবলম্বন করে দেখালেন, এত ভয় ভীতির সঙ্গে হেঁটেছিলাম, না ডানে ঝুঁকি না বামে ঝুঁকি, ডানে ঝুঁকলেও কেটে যাবে ছিঁড়ে যাবে, বামে ঝুঁকলেও কেটে যাবে ছিঁড়ে যাবে, আমি মধ্যস্থ করে আমি পার হয়েছি। হযরত উবাই ইবনে কাব বলছেন, বাস 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 বাস, এরই নাম আল্লাহর ভয়। পৃথিবীটা শয়তান যেন কাঁটা ছড়িয়ে দিয়েছে, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুদু, একদিকে দাবা, একদিকে আর কিছু, গোটা পৃথিবী যেন গুনহার ময়দানে দৌড়ছে। প্রকৃত ইমানদার যে হবে, নিজেকে গুনহা থেকে বাঁচিয়ে 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 জান্নাতে নিয়ে যাবে, এটারই নাম হচ্ছে আল্লাহর ভয়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, যদি সে খোদা ভীরু হয় তো কিতাবের ভিতরেই জান্নাতের রাস্তা পেয়ে যাবে। হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 3 নম্বরে এইখানে 8টা কথা বলবো। 3 নম্বরে আমার আল্লাহ বলছেন, যারা অদৃশ্যের উপরে ঈমান আনলো, গায়েবের উপরে ঈমান আনলো, আল্লাহকে দেখলো না ঈমান আনলো, জাহান্নাম দেখলো না ঈমান আনলো, জান্নাত দেখলো না ঈমান আনলো, ফেরেশতা দেখলো না ঈমান আনলো, কবরে আযাব দেখলো না ঈমান আনলো, পুলসেরাত দেখলো না ঈমান আনলো, চোখে কোনোদিন দেখলো না ফেরেশতা, তারপরও ঈমান আনলো, এই লোকেদেরকে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান আনবে, অদৃশ্যের উপরে ঈমান আনবে। এটা কেমন? যেদিন জান্নাতের ভিতরে জান্নাতীরা চলে যাবে, আমার রব জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা তোমরা বলো এখন কেমন আছো? তখন জান্নাতীরা বলবে, হে আমার রব, তোমার জান্নাতের কিছুই অভাব নাই, শুধু একটা অভাবে আমরা ভুগছি। আল্লাহ বলবে, সেটা কি অভাব? তখন জান্নাতীরা বলবে, ও আমাদের রব, হে আমাদের রব, সমস্ত নিয়ামতে জান্নাত ভর্তি হয়ে আছে, কিন্তু যে রবকে কোনোদিন চোখে দেখলাম না, তার ভয়েই কাঁদলাম, তাকে দেখলাম না, তার ভয়ে সাজদা করলাম, তাকে দেখলাম না, গভীর রাতে উঠে তার জাহান্নামের ভয়ে কাঁদলাম, জান্নাতের আশায় কাঁদলাম। সেই রবকে যদি দেখতে না পায়, জীবনের স্বার্থটা শেষ হয়ে গেছে। আল্লাহ, জান্নাত ভালো লাগছে না, আমার রব 14 দিনের চাঁদের মতো, পূর্ণিমার মতো সকলকে দেখা দেবেন। সেই দিন হলো, এইটা হলো আমার দেখলাম না অথচ ঈমান আনলাম, ফেরেশতা দেখলাম না ঈমান আনলাম। আল্লাহর নবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, বুরাইদা রে, ও বুরাইদা শোনো, তোমার ঈমানের অবস্থাটা বলো, তুমি ঈমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো? হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূল, হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100তে 100 আছি, আমি 99 নাই, ঈমানের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হযরতে হারিসকে নবীজি বললেন, হারিস রে,
তুমি যে নিজেদেরকে ঈমানদার বলেছো, তুমি নিজেকে, তার আমাকে কোচ দাও, কেন তুমি নিজেকে ঈমানের এত বড় দাবি করলে? হযরত হারিস বলছেন, ও দয়ার নবী গো, সকাল বিকাল সন্ধ্যা একটা চিন্তাতে কেটেছে। আপনি জাহান্নামের বর্ণনা যেমন 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 দিয়েছেন, আমার মনে হচ্ছে যেন জাহান্নামকে ওই রকম আমি দেখছি। আপনি জান্নাতের বর্ণনা যেমন 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 দিয়েছেন, আমার মনে হচ্ছে যেন জান্নাতকে ওই রকম দেখছি। জান্নাতের নাজ ও নিয়ামত যেন আমার চোখের সামনে ভাসছে, জাহান্নাম যেন আমার চোখের সামনে ভাসছে। জান্নাতের আঙ্গুরগুলো দেখতে পেয়েছি মনে হচ্ছে, আর জাহান্নামের আবার আর্তনাদগুলো যেন শুনতে পেয়েছি। ও দয়ার নবী গো, আপনার জবান আর আমার চোখ আর আমার ঈমান মনে হচ্ছে যেন চামড়া চোখে দেখতে পেয়েছি। এইভাবে সকাল গেছে, দুপুর গেছে, বিকাল গেছে, সন্ধ্যা হতে চলেছে। দয়ার নবী বললেন, হারিস রে, তুমি কামেল ঈমানের উপরে আছো। তার মানে হচ্ছে যেটা দেখতে পেলাম না তার উপরে 100 ঈমান রাখতে হবে। তারপরে ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ আদায় করতে হবে। বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না। মুমিনের গুণ হবে তাকে সালাত আদায় করতে হবে। পৃথিবীতে বেঈমান যত আছে, বেঈমানরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেলতে পারে। বেঈমানেরা ভুলবশত বড় 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 নেকির কাজ করে ফেলতে পারে, কিন্তু জেনেলেন নামাজ পড়ার মতো নেকির কাজ করা তাদের ক্ষমতা হবে না। আবার ঈমানদারেরা ভুলবশত বড় 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 গুনাহ করে ফেলতে পারে। ঈমানদারেরা ভুলবশত বড় 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 গুনাহ করে ফেলতে পারে। নামাজ ছাড়ার মতো গুনাহ ঈমানদারেরা করতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের উপরে ঈমান আনবে, ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ পড়বে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় তারা দান করবে। তাদের দানের হাতটা এত বড় হবে, আমাদের ধারণা যার টাকা বেশি তার দান বেশি, যার টাকা বেশি তার দাম বেশি। কিন্তু বন্ধুরে, হ্যাঁ, কোরআন বলছে যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি, যার ঈমান বেশি তার দান বেশি। বিরক্ত হবেন না, ধৈর্য ধরে শুনেন। কালেকশন করি না তাহলে কালেকশন করব। আমি মাদ্রাসার ফসল, মাদ্রাসার পানি খেয়ে বড় হয়েছি, আর একটা মাদ্রাসার বুকে লাত মারবো, নাউজুবিল্লাহ হবে না। আমি আমার মতো করে ঠিক জায়গায় কালেকশন করব। এখন ব্যাখ্যা করছি দানের, ভাবিয়েন না যে আপনার কাছ থেকে পয়সা চাওয়ার জন্য করছি, মহাসত্যটা আপনাকে বলছি। দুঃখের বিষয় হয়ে গেছে কি জানেন, এই মাদ্রাসা যত রয়েছে, আমাদের মাদ্রাসা ব্যাপারে চেতনতাটা নাই। এই আপনাদের দিকে বিয়ে শাদী ছেলে পিলের হলে বন্ধু বান্ধব কার্ড দেয়, ওই কার্ডের নিচে লেখা থাকে যে টাকা নিয়ে আসবেন, গিফট নিয়ে আসবেন, কিন্তু এদিকে হুঁশ আছে যে এটা লাগবে, তখন হুঁশ আছে। আর মাদ্রাসার জালসা শুনে হুঁশ নেই, তখন ওদেরকে হাদিস দিয়ে দিয়ে গরম করো তবেই দিবে। আর ওদিকে গরম করতে হবে না, ওখানে আবার নেকি পাবে না। যদি ওকে বলা হয় একটা প্লাস্টিকের জগ নিয়ে যাবি তোর শালির বিয়ে, তাই হয়, আমি দুলাভ হয়, হ্যাঁ, তখন আবার গলা মোটা করে বলবে, হায়া শরম নাই। একটা ঘটনা শোনাই, সত্য ঘটনা। শওকত সাহেব, বর্ধমানের শওকত সাহেব মুরব্বী, উনি, আমি আর একটা বক্তা গেছিলাম, তিনজন বজবজ গেছি জালসা করতে। বহু জায়গায় এই কথাটা আমি বলেছি, ওখানে বরতলা নুরানি মাসার জালসা, উন্নতি কল্পে। আপনারা যত লোক, এর 4 গুণ লোক, পুরো ফিল ভরে আছে। কলকাতা সেই রকম লাইট, মনে হচ্ছে একবারে দিন, এমন কোনো খুঁটি নেই যেগুলোতে লাইট নেই, চকচক চকচক করছে। আর একটা লোক উঠা বসা করছে না, স্তব্ধ হয়ে শুনছে। মাদ্রাসার ইনি যেমন আমাকে বললেন যে কালেকশন করেন, উনি তো বলবেনই, কেন বলবে না? 6 মাস থেকে এই মাদ্রাসার কালেকশনের জন্য এই ব্যবস্থা। কমিটিরা গাধার মতো খেটে মরে যাচ্ছে, শেষকালে যদি 2 টাকা না দেখতে পাই তাহলে কি করবে, কি করবে? আর সারা বছর তো মাসের চলতে হবে। তো হেড মৌলানা আমাকে বলছে কানে যে হুজুর কালেকশন করবেন, কিন্তু ওই মিনিট 15-20 বেশি করবেন না, 10 মিনিটের বেশি যেন না, 10 মিনিটের বেশি যে না,
12 মিনিট 15 হলে কিছু বলবেন। তার থেকে যদি সময় পেরিয়ে যায় তো পুরো মাহফিল সব ভেঙে চুড়ে শেষ করে দেবে। এত কেন কালেকশন? তো আমি কালেকশন শুরু করলাম। টোটাল টেবিলে টাকা পড়লো 2,500-3 হাজার টাকা। আজ থেকে 15 বছর আগে কথা বলছি, তারপরও 2,500-3 হাজার। আর ওয়াদা যা হলো তাতে 15-20 হাজার, তাহলে ওটাও আমি 5 ধরছি, আর এধারে 20-25 হাজার টাকা টোটাল ধার বাকি নগদ নিয়ে। তারপরে 15 মিনিট ঢুকে গিয়েছে কালেকশন করতে করতে, হেড মাওলানা আমাকে বলছে ছাড়েন ছাড়েন ছাড়েন, আল্লাহ ছাড়েন, আপনার সময় শেষ, আমার সময় শেষ। পরবর্তী বক্তা দিয়ে দিলেন না, আমাকে বলছেন চলেন খেয়ে নেন। হেড মাওলানা আনন্দ খুশি। আমি বলছি কি রে ভাই, এই টাকা তো মাসে চালাবে কি করে? প্যান্ডেলই তো 2 লাখ লাগবে, লাইট মাইক জেনারেটর মিলে। তারপরে মাদ্রাসায় গিয়ে খাওয়ার রুমে আমি গালে হাত দিয়ে বসে আছি, কি ব্যাপার বলেন তো। কিন্তু এদের কোনো টেনশন নেই। আমি হেড মাওলানাকে থাকতে না পেরে মুখ খুললাম যে মাওলানা 25 হাজারের মাদ্রাসা চলবে। কি বলছে জানেন? বলছে আমাদের এই এলাকার নিয়ম হচ্ছে জালসা 3 মাস আগে ডেট হবে, কার্ড ছাপবে, প্রত্যেকটা ব্যক্তিকে কার্ড দিতে হবে, ইস্তাহার রায় কার্ড ব্যক্তিকে। একটা বাড়িতে যদি 10 জন থাকে 10 জনকে। আর ওরা এই মাদ্রাসায় জালসা দিনে 1 থালা ভাত তো দূরের কথা, একটা চাল খাবে না। এই বক্তা যে 5 জন আছেন, এছাড়া আমাদের স্টাফ মাদ্রাসার ছাত্র শিক্ষকের ওই বোর্ডিং এরই রান্না হয়েছে। হয়তো 2 কেজি মাংস এনেছি ছেলেবেলার জন্য, 5-10 কেজি, তাছাড়া আর কিছু নয়, ওই বাবুর্চি রান্না করেছে। আর আপনারা যে বক্তা খেয়েছেন, অমুক ভাইয়ের বাড়ি থেকে খাবারটা আসছে, একটা চাল রান্না হবে না, একটা চাল। মাদ্রাসায় খাবো কি করে, এটাই ওদের চিন্তা। আর এই 3 মাস আগে যে আমরা কার্ডগুলো বিলি করে দিব, আমাদের জালসা চলছে 20 তারিখে, 17 তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসায় পৌঁছে দিতে হবে। ওখানকার নিয়ম। তোর হুঁশ নাই, জালসার দিনে তুই টাকা দিবি, সেদিন লোক ব্যস্ত থাকবে, ওয়াজ নসিহত শুনবো না, তোর ওই টাকা নিবে। তো এই পর্যন্ত 36 লক্ষ টাকা কালেকশন হয়ে গেছে নগদ। নিজের নিজের টাকা দিয়ে চলে যাবে, নিজের নিজের টাকা দিয়ে চলে যাবে। জালসার দিন কালেকশন করলে ওদের মাথা গরম হয়ে যাবে। আর আজকে আমাদের কি ওখানে যা খাবার চলছে, মনে হচ্ছে কারগিলে সৈন্য চেপে গিয়েছে। ছেড়ে দে আমি লোড করব, ছেড়ে দে আমি লোড করব। মানেটা কি দাঁড়াচ্ছে? ছেড়ে দে আমি লোড করব। এর মতো বেহায়ার পৃথিবীতে আছে? এটা কি বেহায়া নয়? একবার অঙ্ক করে দেখবেন, ছেড়ে দে আমি লোড করব। এটা একটা চলছে। 1.5 ঘন্টা ধরে কালেকশন চলছে, 10 টাকাতে 3 মিনিট দোয়া চলছে, যে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে কাটে হাজারো হাজার, শেষকালে গুনে দেখে 3 কুড়ি 4 নাই কিছু। ভাইরা আমার, মাঝে 2টা কথা বললাম, দুঃখ করবেন না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তাদের গায়েবের ওপরে ঈমান থাকবে। কোন লোকটা ঈমানদার? এর ভিতরে কোন লোকটা ঈমানদার, কোন লোকটা বেঈমান, কে ঈমানদার কে বেঈমান কপালে লেখা নাই, আপনি গ্রুপ করে দিতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ বলছে ঈমানদারদেরকে 2 জায়গায় দেখতে পাবে। ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজের টাইম যখন হয়ে যাবে তাদেরকে দেখতে পাবে তারা নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেখানে কোরআনকে বাঁচানোর চিন্তা চেতনা চলবে, সেখানেই তার দানের হাতটা থাকবে। কোরআন বাঁচানোর জায়গায় সে পেছন পা হবে না, সে দান করবে, দান করবে। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون والذين يؤمنون
তারা ঈমান আনবে বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে। একবার সবাই মুখ খুলে বলেন, এর উপরে ঈমান আছে না নাই? জোরে বলেন, ঈমান আছে না নাই? এর পরে ঈমান থাকবে তাদের, তারা রক্ত দিয়ে দেবে, জান দিয়ে দেবে, কিন্তু কোরআন দিতে পারবে না। মুমিনের কোরআনের এত মূল্য আছে, তারা জান দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু কোরআন দিতে পারবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এর পূর্বেও যে কিতাবগুলো নাজিল হয়েছে, তওরাত, ইনজিল, জবর, সে আসমানি কিতাবগুলো সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য। সমস্ত কিতাবের উপরে ঈমান রাখবে। ওবিল আখিরাতি ওবিল আখিরাতি ওবিল আখিরাতি হুম ইউকিনুন, মরার পরে অনন্ত জীবন, যে জীবনের শুরু আছে শেষ নাই, তার উপরে বিশ্বাস আছে। মরার পরে যে একটা জীবন আছে, এর উপরে বিশ্বাস আছে? একবার জোরে বলেন, আছে? কষ্ট করে একবার হাত তুলেন, কার কার আছে? মাশাআল্লাহ, আমরা মুমিন, হাত নামান। আল্লাহ ওইটাই বলছেন, অবিল আখিরাতি হুম ইউকিনুন। এবারে নবীজির একটা কথা শুনালেন। আলকামা বিন হারিসকে বলছে, আলকামা বিন হারিস রে, তুমি আমার দরবারে এসেছো, তোমাকে আমি খালি হাতে ফেরাতে পারবো না। আমি তোমাকে 5টা জিনিস দিব, লোড হবে না? হবে না? আলকামা বিন হারিস বলেন, ও দয়ার নবী গো, আপনি দিবেন ভারী হবে, এটা হতেই পারে না। আপনি বলতে থাকেন, আমি নিতে থাকবো। আল্লাহর নবী বললেন, আলকামা বিন হারিস রে, আমার 5টা কথা কান করে তুমি শোনো। যেটা খাবে না সেটা জমা করবে না, পচে যাবে, পচে যাবে, পচে যাবে। যেখানে চিরদিন থাকবে ওখানে মাল জমা কর। যেখানে তুমি বাস করবে না সেখানে ঘর বানায়ও না, সেখানে অট্টালিকা বানায়ও না। যেখানে চিরদিন থাকবে সেই জায়গায় তুমি অট্টালিকা বানাও, সেখানে তুমি ঘর বানাও। আর 5 নম্বরে, ভব মেলা শেষ করে যার কাছে তোমাকে হিসাব দিয়ে পেরিয়ে যেতে হবে, সে আল্লাহকে তুমি ভয় করো। আজকে মাদ্রাসাওয়ালাদেরকে বক্তা এনে গরম করে বলতে হয়েছে, টাকা দাও। আমি টাকা দাও শব্দ বলবো না। কার বিবেকের চেতনা আছে উঠে বলবে যে 5000 আমার নামে লিখেন? তবে জানবো যে ওর ঈমান ওকে ডেকেছে। বিশ্বনবী একটা পাথরে উঠতে গিয়ে কষ্ট হচ্ছে, উঠতে গিয়ে কষ্ট হচ্ছে, জামাটা লোহার, বর্মা লোহার, হেলমেট লোহার, আপনার কি না ঢাল লোহার। এমন সময় হযরতে তালহা দেখে নিলেন ওহুদের প্রান্তে নবীজি উঠতে গিয়ে কষ্ট পাচ্ছেন। দৌড়ে গিয়ে পাথরের নিচে শুয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকে পা রেখে উঠে যান। বিশ্বনবী বুকে পা রেখে উঠলেন, আর মুখ দিয়ে বের হয়ে গেল, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে অজীব করে নিলে। কেন বলবো? টাকা দাও চেতনতা মুসলিমকে। আছেন কোন আল্লাহর গোলাম, একবার উঠে বলেন যে আমি 5000 টাকা মাদ্রাসাকে দিব। আমি 8টা আপনাদেরকে গুনিয়ে দিচ্ছি, যে শেষ কথাটা মোহর মারছি। সেটি 1 নম্বরে কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, 2 নম্বরে ক্ষুধাভীরু হতে হবে, 3 নম্বরে হচ্ছে আপনার গায়েবের ওপরে ঈমান রাখতে হবে, 4 নম্বরে নামাজ পড়তে হবে, 5 নম্বরে আল্লাহর রাস্তায় দান করতে হবে, 6 নম্বরে এই নাজিলকৃত কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, 7 নম্বরে পূর্বের কিতাবের ওপরে ঈমান রাখতে হবে, 8 নম্বরে মরার পরে যে অনন্ত জীবন
আছে তার উপরে ঈমান রাখতে হবে। এই 8টা গুণ যার আছে, এই 8টা গুণ যার আছে, এই 8টা গুণ যার আছে, আমার আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি তার রবের রাস্তার উপরে রয়েছে, রবের রাস্তাতে হাঁটছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কিয়ামতের দিনে সফল কাম হয়ে যাবে। আমি দেখতে চাই 30টা যুবক দেখতে চাই 5000 করে। বলেন আল্লাহর গোলাম কে আছেন? 30টা যুবক একবার উঠে দাঁড়ানো। জি, রাজানগর জের মোহাম্মদ। কত? 5000। একটা হয়েছে। নাম্বার 2 কেউ আছেন? 2 নম্বর আমাকে বলেন। পিয়ন দেবেন কেন মধ্যে? না, আমাকে বলেন সরাসরি। জি, 2 নম্বরে কোন আল্লাহর গোলাম আছেন? জহুরুল হক ঝাউডাঙ্গা, 10,000 টাকা করে দিল। তো ওইখানে দিচ্ছে, আমাকে কেন দিচ্ছে না? যে এলো চষে সে এলো বসে লাড়া কাটাকে ভাত দে থেসে থেসে, তাহলে আমি ফাল মারবার ওকে ভাত খাওয়াবে মানে? জহুরুল হক কে আছে এখানে? আছেন তো? ওর বিবেকের মাথায় আমি কিল মারবো। কত আছে? আপনি জহুরুল হক? আব্দুল জলিল 10,000 আপনার নিজের নামে? বাপ মায়ের নামে? মা সুদ্ধা আছে তো হলো, তাও মায়ের নামে করা যাবে, দানা সুবিধে কি আছে বেঁচে থাকলে। আর আপনার নিজের নামে করবেন না? সবই একসাথে? আর কেউ আছে নাকি? লিস্ট বলে দেন। আরে ভাই আর কিছু দেন, কিছু। আপনার চেহারা দেখে মনে হচ্ছে মাল আছে প্রচুর। এ সিবিআই মাল। আপনার শাশুড়ি দিয়েছে 5,000 শ্বশুরের নামে, আপনার নিজের নামে দেয়নি। কোন খেপি মেয়েরে? আপনার শাশুড়ির আর বেটি আছে? আরো বেটি আছে আপনার শাশুড়ির? বাস, তাহলে তো হয়ে গেল। ও শাশুড়ি করলি বা মাশাল্লাহ। ওটা বলছেন কেন? দেন আর 1-2 হাজার টাকা খাওয়া দেন, ওটা আল্লাহর জন্য। আরে ভাই আপনি আল্লাহকে খুশি করবে তো আল্লাহ আপনাকে খুশি করবে তো। ওই টাকাটা নিয়ে চলে গেল। দেন আপনার কত কি আছে দেখি। অপারেশন কেস নেমনি স্বাভাবিক কেস? এইটা জরুল। কত দিয়েছেন? কার নামে? আমার নামে, পরিবারের নামে। দুজনের নামে 10 হয়? হ্যাঁ, আপনার নামে কত, বিবির নামে কত? 50-50। তাহলে আপনি আর 5 দেন। একজনের 10 আর একজন 5। হ্যাঁ, মেয়েরা হাফ থাকবে। পরে হবে, কালকে দিবেন তো? তাহলে গেলেন পরে, মানে তো কাল রে ভাই। আর কে আছেন আল্লাহর গোলাম? কত আছে? 5,000 টাকা। তা আমি নাহলে 5 বলে ভুল করেছি, তোবা করছি লোকের সামনে। তা আপনি কেন 5 দেবেন গো? বাপ মায়ের নেবে। মাশাআল্লাহ। আর 1 টাকাও নেই? আর কিছুই নেই? 200টা টাকাও নেই? আরে দেন 200টা টাকা দেন। মাশাআল্লাহ, 100 দিয়েছে। জাযাকাল্লাহ। আর কেউ আছেন? কটা হলো? 4 জন হলো। আমি 30টা নাম দেখতে চেয়েছি। 5 নম্বরে বলেন। 5 নম্বরে কে আছেন? আব্দুল খাবির চুয়াপুকুর 5,000 টাকা। তো ও 5,000 কেন দিল? বড় দোকান তো 5,000 কেন ভাই? আপনি তো শুনতে পেয়েছেন। তা আপনি যদি 5,000 নিজের নামে দেন তো ভাবির নামে 5,000 দিয়ে দেন, নাহলে ও মহিলা আবার রাগ করবে। ওগুলো তো ঠিক নেই। জি ভাই, আর কেউ আছেন? দেন আল্লাহর গোলাম। তো 8টা গুণ, 1 মিনিট, খালি 1 মিনিট বলে নি। 8টা গুণ খালি গুনে নেন, মানে বায়ান কমপ্লিট না হলে আমি মনের শান্তি পাই না। 8টা গুণ একটা গুনে নেন। 1 নম্বরে কিতাবের উপর ঈমান রাখবে। 2 নম্বরে মুত্তাকি হবে কিতাব বুঝার জন্যে। 3 নম্বরে যাকে দেখতে পেল না আল্লাহ জান্নাত জাহান্নামের উপরে ঈমান রাখবে। 4 নম্বরে সে নামাজ পড়বে। 5 নম্বরে সে দান করবে। 6 নম্বরে নাজিলকৃত কোরআনের উপরে ঈমান রাখবে। 7 নম্বরে পূর্বের কিতাবের উপরে ঈমান রাখবে। 8 নম্বরে মরার পরে যে অনন্তকাল আছে তার উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। আল্লাহ এই 8টা কথা বলার পর কি বলছে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকগুলি তার রবের হেদায়েতের রাস্তার উপরে আছে। এদের পদস্খলন ঘটেনি, এরা রাস্তা ভুল করেনি, ঠিক রাস্তাতেই চলছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন,
এরাই হবে সফল কাম, এরাই বেঁচে যাবে কিয়ামতের দিন, এদের আর কোনো টেনশন থাকবে না। আজকের বক্তব্য ছিল আমার প্রকৃত সফল কাম কে, সূরা বাকারার প্রথম 5টা আয়াতই আল্লাহ দিয়ে দিয়েছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হলো সফল কাম। এরপর আল্লাহ মুনাফিকদের কথা ধরেছেন, দীর্ঘ 1.5 রুকু খালি মুনাফিকদের চরিত্রকে তুলে ধরেছেন। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা কেউ আছেন 5000 দেনেওয়ালা? বলেন কেউ আছেন? 5000 না হলে আপনি 1000 দিলে অলি করে ভাই। 5000 বলছি যার কাছে, যেমন এই যে লোকগুলোর কাছে টাকা চাইছি, জোর করে নেওয়া পর্যন্ত যাবে আবদার। মুসলিম, নন মুসলিম হলে আলাদা কথা, যার মাল আছে তার কাছে আবদার আছে। বিশ্ব নবী যত আবদার আব্দুর রহমান ইবনে আওফ আর ওসমান গনির ওপরে করেছেন, অত অন্য সাহাবীর ওপরে করেননি। জি, আল্লাহ ওদের যারা মাল দিচ্ছেন, আল্লাহ তাদের মালে বরকত দান করুন, আর তাদের মাল দিয়ে আল্লাহ দিনকে কায়েম করুন। জি ভাই, আপনি গরিব মানুষ আছেন, 1 টাকা দেবেন, উনি 1 লক্ষ দেবে, আপনি তাও নেকি পাবেন ওই রকমের। কারণ আপনার যতটা আছে আপনি অতটা আগাবেন। আল্লাহর গোলাম আর কেউ আছেন? 1000 2000 বললেও খুশি। কয়টা রাস্তা? 1টা 2টা 3টা 4টা 5টা। মাদ্রাসার ছেলেগুলোকে চাদর দিয়ে 5টা গোলে ভরে দেন। আপনাদের কাছে আমি আবদার রাখছি, আমি আছি, আমার ড্রাইভার আছে, আমার সাথে একজন লোক আছে, 2 জন, আমরা 4 জন যদি আপনার ঘরে থাকি মেহমান হিসেবে, আপনার 1000 2000 টাকা খরচা হয়ে যাবে। মনে করলেন অধম মেহমানকে দিচ্ছি, আল্লাহর ওয়াস্তে একবার এই মাদ্রাসার মেহমানগুলোকে ভালোবেসেলেন, বাচ্চাগুলোকে, এই বাবা চাদর প্রত্যেকটা লাইনে ওই খুঁটির মাঝে একটা করে চাদর ঢুকে যাও। আর কে আছে রে বাবা? কই ছেলেরা যাও। আর মা বোনেদের ভিতরে এখনো কোন একটা বড় দান আসলো না, মোটা দান আসলো না। এই এলাকার মা বোনেরা আমাকে চেনেন, তারপরও মোটা দান এখনো আসেনি। জি, জাযাকাল্লাহ। আল্লাহর এক গোলাম দিয়েছেন 500 টাকা। মাশাআল্লাহ, ছোট ছেলে কত ভালো, জাযাকাল্লাহ, 500 টাকা দান করলো। দেন যার কাছে যা আছে। কত মাস? এটা কোন ধরনের দান? আর 1000 দেন, দেন দেন দেন, বার করেন। ওইখানেই কুচলে কুচলে টাকাটা বার করছে, দেন, আমি গুনেলি যা আছে সব কটাই দিয়ে দেন। মাশাআল্লাহ, আপনার কাছে আর কিছুই নাই? দেখেন আবার 1500 দিয়ে দিয়েছে, ভুল করে দিয়েছে কিন্তু। 1000 বলেছিলাম, 1500 দিয়েছে। মন যাইতে ফেরত নিতে পারেন। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই টাকাগুলো খুলে দেন, ধরতে সুবিধা হবে। সবাই নিজে নিজের খুলে দেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও। খুলে দেন টাকাগুলা। রব্বুল আলামিন তোমার আর এক গোলাম দিয়েছেন 1 2 3 4000 টাকা। ইয়া আল্লাহ, তুমি করিও কবুল, মাফ করে দিও মোলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল। যে নিয়তে যে আসাতে করিয়াছে দান, গ্রহণ করিও মোলা তুমি মেহেরবান। আর কে আছেন আল্লাহর গোলাম? যার কাছে যা আছে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আল্লাহর গোলাম বলছি, আমার পরে বক্তা কে আছে? বে উঠে যেন না, বাংলাদেশি আসছে এখন, উঠে যেন না। আমি ওটা বলার জন্য একদম পুরো 12:30টায় চলে আসছে। ইনশাআল্লাহ বাংলাদেশি আসছে, বিদেশি বিলাতি বেগুন ভালো লাগবে, টক টক লাগবে। বসেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে এই দান করেছে তোরই দরবারে রহমতে, আরো কাছে রে ভাই, রহমতের ভিকাজি দে রে মওলা দে। আরো কে আছেন? রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করবে, নিয়তকে তুমি পুরা করে দাও। হায়াতে তয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাবুদ গো, তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করে গেছে। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোর বান্দা যে এই দান করেছে তোরই দরবারে রহমতের 400 100 টাকা ফেরত নেবেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে, নিয়তকে পুরা করে দাও। হায়াতে তয়্যিবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তৌফিক দাও। মাবুদ গো, নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালো না বাসলে কি নিজের হাতে দান করে যেত। রব্বুল আলামিন তোর বান্দাদের দানকে তুই কবুল করে নাহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, 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 হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার ওয়ালাইকুম আসসালাম। এ দানকে ওয়ালা করিও কবুল,
মাদ্রাসা মেম্বার আব্দুল কাদির 3000। মাদ্রাসা মেম্বার আব্দুল কাদির 3000 টাকা দান গ্রহণ করিও বলো তুমি মেহেরবান, দানকে বলো তুমি করিও কবুল, মাফ করে দিও বলা জীবনের ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করো। যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও। জি ভাই, বিদেশি মেহমান এসে গেছে, আর চিন্তা নেই, আপনারা ধৈর্য ধরেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি গ্রহণ করো। বেনামিতে 2200 টাকা দিন। আব্দুর রাজ্জাক 1000। আচ্ছা, আব্দুর রাজ্জাক 1000। আব্দুর রাজ্জাক 1000। মাশাআল্লাহ, এক মা আমার নাক ফুল দান করেছে বেনামিতে 2200 টাকা, আবার একটা নাক ফুল দান গ্রহণ করি মোলা তুমি মেহেরবান। এই দানগুলোকে মোলা তুমি করিবে কবুল, মাফ করে দিও মোলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল। যে নিয়তে যে আছেতে করিয়াছে দান গ্রহণ করিও মোলা তুমি সুবহান। আহারে বাহারে দানি ছিল দুনিয়াতে, নাক ফুল দান দিল নিজের হাতেতে। এই দানকে মোলা তুমি করিবে কবুল, মাফ করে দিবে মোলা জীবনেরই ভুল, পার করে দিবে তুমি পুলসেরাতের পুল। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো। যে যে নিয়তে দান করছে নিয়তকে পুরা করো। হায়াতে তৈবা দাও, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও। এ আল্লাহ, এই বান্দাদের দানগুলো গ্রহণ করো। নিশ্চয় তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে নিজের হাতে দান করে দিয়েছে। একজন চলে যাবেন না ভাই আমার, আল্লাহর রাস্তায় বসেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো গ্রহণ করে নাও, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মাশাআল্লাহ। ভাই বসেন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। বিদেশি মেহমান, উনি আমাদের মেহমান। সব থেকে বড় কথা হচ্ছে মেহমান, আর মেহমানের একটা হক আছে আমাদের কাছ থেকে ইজ্জত পাওয়ার। এর জন্য আপনারা বসবেন, সম্মান দেবেন। মাশাআল্লাহ। ভাই যারা দাঁড়িয়ে আছে, এখন তো ফাঁকা হয়েছে, তাও তো ওরা বসছে না। ধরা পড়ছে। জি মাশাআল্লাহ। আর কেউ আছেন দেনেওয়ালা? 10, 20, 50, 10, 20, 50 দেনেওয়ালা কেউ আছেন? জি, আর কেউ নেই? জি, ছাড়ি ছাড়ি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুলা বলার থেকে বেশি করে আমল করে দেন তাড়াতাড়ি। আবার ওইখানে আড়ালে গুনছে, আমাকে দিয়ে দেবে সবকটা, আমি গুনে নেবো। তো কত আছে? সাদুল আমিন মন্ডল, ওর বাবাজি, ওর মাঝি আর ওর ভাইজির জন্য দোয়া চাই। বাপে মায়ের ভাইজির জন্য সাদুল মন্ডল কত দিয়েছে? এটা 5000। 5000 টাকা। দোয়া করবো ইনশাল্লাহ। এই বেশি নিতে বলছে যে। এই শোনো 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 শোনো, এই মালিক লয়, ওকে ধরে বেঁধে রাখলে মালিক আসবে। জি জি, দোয়া তো দিব। নাকের ফুল বেনামিতে, এ দেখেন আর একটা নাকের ফুল বেনামিতে।